নমস্কার। লস্ট এন্ড রেয়ার রেসিপিসে কম উপকরণে সুস্বাদু অথচ সহজ রান্নার সিরিজে আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের যে পর্বটি সেটি আমাকে এক পলকে ফিরিয়ে নিয়ে যায় আমার ছোটবেলায়, আমার দিদার স্মৃতিতে। আপনারা অনেকেই জানেন যে আমার দিদার রান্নার বিষয়ে আমি অন্ধ, কারণ তিনি ততটাই ভালো রান্না করতেন। আমার দিদার কাছে বরাবর শুনেছি এই একটি রান্নার কথা, মাছের মরিচ কাটা। সে ছিল আমাদের ছোটবেলায় আমার মায়ের হাতের রান্না, এই কথা বলতো দিদা। কিন্তু দিদার জীবদ্দশায় এই রান্নাটি আমি একটিবারও দিদার হাতে খেয়ে দেখতে পারিনি। দিদা খুব দিদার মায়ের হাতের রান্নার কথা বলতো। দিদার মা ছিলেন অতি রন্ধনপটীয়সী। দিদার শেষ বয়স অবধি এই দুঃখ কিন্তু যায়নি যে দিদার অতি ছোট বয়সে দিদার মা কলেরায় মারা যান, তাও অদ্ভুতভাবে। কারণ দিদার মা মারা গিয়েছিলেন পুকুর পাড়ে, বাড়ি অবধি আসতে পারেননি। সেই সময় এরকম অনেক গল্প থাকতো বহু গ্রামে গঞ্জে, এবং সেই দুঃখ মানুষেরা বয়ে বেড়াতেন আজীবন। দিদার মায়ের দিকে দিদার খুব নিকট আত্মীয় ছিলেন আনন্দময়ী মা। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, দিদার মুখের আদলের সাথে আনন্দময়ী মার আদল অদ্ভুতভাবে মেলে। দিদা বরাবর রান্নার ব্যাপারে কিন্তু খুব খুঁতখুঁতে ছিল। অবশ্য দোষ দেওয়া যায় না, কারণ নিজে যে এত সুন্দর রান্না করে সে তো রান্নার ব্যাপারে খুঁতখুঁতে হবেই, সেটাই স্বাভাবিক। সেই ধারা কতটা বয়ে নিয়ে যেতে পেরেছি জানি না, শুধু জানি যে দিদার মুখে বহুবার যে রান্নাগুলির কথা শুনেছি সেগুলি মনের গভীরে বয়ে বেরিয়েছি। আজকে আনছি তেমনই একটি রান্না। এটি পূর্ব বাংলার রান্না। এই রান্নায় মাছের সাথে লাউ পড়ে। অদ্ভুত সুন্দর রান্না, মাছের মরিচ কাটা। চলুন শিখি। যেই রান্নার নাম মাছের মরিচ কাটা, তাতে কিন্তু আমি অকুতভয় হয়ে প্রাণ ভরে কাঁচা মরিচ অর্থাৎ কাঁচা লঙ্কা দেব। আমি তো ঝাল খেতে ভালোবাসি, তবে আপনারা নিজেরা নিজেদের রুচি পছন্দ অনুযায়ী লঙ্কা দেবেন। আরেকটি কথা, আমি রান্নাটি করব কাতলা মাছে, আমার খুব প্রিয় মাছ। কিন্তু আপনারা যে কোনো আঁশযুক্ত বড় বা ছোট মাছে এই রান্না করতে পারেন। শুধু ইলিশ মাছ ব্যবহার করবেন না, এবং যেই মাছে আঁশ নেই অর্থাৎ বোয়াল, মাগুর আর এরকম মাছে এই রান্নাটি করবেন না। অন্য যে কোনো ছোট বা বড় মাছে করুন। আরেকটি কথা, যদি বড় মাছে করেন এই রান্নায় মাছ একটু কম ভাজবেন। যদি ছোট মাছে করেন তাহলে এই রান্নায় মাছ একটু বেশি ভাজবেন। রান্নার শুরুতে নুন আর হলুদ দিয়ে মাছ ভেজে নেব।
এবার কড়াইয়ের অবশিষ্ট তেলে দিয়ে দিন 2টি তেজপাতা, তার সাথে দিন 2টি শুকনো লঙ্কা ছিঁড়ে এবং দিন খানিকটা মেথি। ফোড়নের সুগন্ধ বেরোলে দিয়ে দিন বেশ খানিকটা ডুমো করে কাটা লাউ, সাথে যোগ করুন অল্প হলুদ এবং স্বাদ অনুযায়ী নুন। এবার ভালো করে লাউ কষাতে থাকুন। বহু পুরানো রান্না এই মাছের মরিচ কাটার বিশেষত্ব হচ্ছে এখানে 2বার কাঁচা লঙ্কা পড়ে এবং 2বার মেথি পড়ে। এই রান্নায় যখন লাউ সাঁতলাচ্ছি তখন দেখবেন লাউয়ের থেকে জল ছাড়বে এবং নিজের সেই জলেই লাউ নিজে সুসিদ্ধ হবে। এই সময় প্রথমবারের জন্য ছেড়ে দিন বেশ কয়েকটা মাথা চেরা কাঁচা লঙ্কা। রান্নাটির এই পর্যায়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে লাউ সুসিদ্ধ হতে দিন। লাউ থেকে যে জল ছেড়েছে তাতে লাউ সুসিদ্ধ হবে আগেই বলেছি। যদি দেখেন যে জল শুকিয়ে গেছে অথচ লাউ তখনও সুসিদ্ধ হয়নি, তাহলে যোগ করুন আরও একটু জল। এরপর জল ফুটতে দিন এবং তারপর যখন লাউ 80% হয়ে যাবে তখন তাতে যোগ করুন আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলি। এই পর্যায়ে যতক্ষণ রান্নাটি হচ্ছে সেরে নেব আরেকটি কাজ। 1 কাপ জল নিন, তাতে 1 থেকে 1.5 টেবিল চামচ ময়দা ভালো করে গুলে রাখুন। তারপর অপেক্ষা করুন যতক্ষণ না লাউ সুসিদ্ধ হচ্ছে। ঝোল অনেকটা টেনে আসবে, তখন এই কড়াই সরিয়ে রেখে চাপিয়ে দেব আরেকটি কড়াই। কড়াই আঁচে বসিয়ে তাতে দিয়ে দিন আরও অল্প তেল। তেল গরম হলে তাতে দ্বিতীয়বারের মতো দিয়ে দিন আরও একটু মেথি এবং সাথে দিয়ে দিন আরও কয়েকটি মাথা ছেঁড়া কাঁচা লঙ্কা। ফোড়নের সুগন্ধ বেরিয়েছে, এবার তাতে ঢেলে দিন আগে রান্না করা মাছ। অল্প একটু নেড়ে মিশিয়ে নিন মাছের মরিচ কাটা এবং তারপর ওপর থেকে ঢেলে দিন ময়দা গোলা জলটুকু। এইবার রান্নাটি ফুটে ঘন হতে দিন। আমাদের রান্না প্রায় শেষ, বাকি আছে শুধু 2টি পর্ব। তার আগে আপনাদের বলি, এই দিদার স্মৃতি বিজড়িত রান্না কেমন লাগলো আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন এই আজকের অপূর্ব রান্না মাছের মরিচ কাটা। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি নিজের পারিবারিক রেসিপি নিয়ে অথবা কোনো গল্প নিয়ে অথবা খাবার অর্ডার করতে চেয়ে আমাদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। এই রান্না এবার শেষ করব। মাছের মরিচ কাটা অবশ্যই পরিবেশন করবেন গরম ভাতের সাথে। ঝোল ঘন হয়ে তেল ভেসে উঠেছে, এইবার ওপর থেকে ছড়িয়ে দিন খানিকটা ধনেপাতা
এবং সবশেষে যদি আপনি ঝাঁঝ পছন্দ করেন তাহলে ছড়িয়ে দিন একটু কাঁচা তেল, তবে এটি সম্পূর্ণ আপনার নিজের ওপর।